নমস্কার বন্ধুরা, দেখো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। দেখো এখানে কিন্তু রয়েছে জ্যান্ত ডগরি মাছ, আর এটা কিন্তু আজকে ঝিঙা আর আলু দিয়ে ঝোল করা হবে। গরমের জন্য একদম পাতলা ঝোল করা হবে। তো কেমন করে করছি তোমাদের রেসিপিটা দেখাচ্ছি। কেটে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছটা লাল লাল করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছ দিচ্ছি। দেখো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো মাছ ভেজে নেব। দেখো ওই তেলেই জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিই। যে ঝিঙে আলুটা কেটে নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি তেলে। এটা একটু সাঁতলে নেবো, একটু হালকা ভেজে নেবো। কাঁচা লঙ্কা আর আদা বাটা অল্প করে দিচ্ছি, কেন খুব গরম তো, পাতলা ঝোল করবো, জ্যান্ত মাছ তো। আর দিচ্ছি টমেটো, দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দেবো জিরে, দেবো লবণ। এবার একসঙ্গে সবটা পুরো কষিয়ে নেব। দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে একদম। এবার আমি জল দিয়ে দেবো, একটু ফুটে উঠুক, তারপরে সব মাছগুলো দিয়ে দেবো। দেখো ঝোলটা পুরো ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার এটা ঝোলের মধ্যে মাছগুলো ভালো করে ডুবিয়ে দিলাম, এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো। দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। এবার আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। দেখো খুব সুন্দর হয়েছে দেখতে, কালারটাও ভালো হয়েছে। এবার নামিয়ে নেবো। দেখো আমার গরমের জ্যান্ত মাছ ঝিঙে আলু দিয়ে ঝোল করেছি, খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব ভালো লাগবে। তোমরা রেসিপিটা সত্যি খেতে ভালো লাগবে, গন্ধটাও কিন্তু হেভি বেরিয়েছে মা, তাই না? আর এটার সাথে গন্ধরাজ লেবু দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করো। গরমের জন্য খুব ভালো তরকারি।